Hello friends, Assalamualaikum. I'm Mr. Janji. Welcome to our share how to do a smooth Google Slide presentation into a folder in your Google Drive. অর্থাৎ আজকে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Google Slide presentation দুইটার মাধ্যমে আমাদের Google Drive থেকে অন্য একটা ফোল্ডারে আমরা কি করতে পারি, আমাদের দুইটা মাধ্যমে মুভ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করবো বিষয়টা করার ক্ষেত্রে। তো এখন আমরা আমাদের গুগল স্লাইড আমরা যে বিষয়টা করবো, তো এখন আমাদের এর আগে আমাদের গুগল জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর গুগল ওয়েবসাইটে আমি যদি স্লাইডে ক্লিক করি, তখন গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। তারপর আমি টেমপ্লেট নিয়েও করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, তারপর প্ল্যান প্রেজেন্টেশন নিয়ে আমরা কাজটা করতে পারি। তো এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, তো প্রথমে আমি ধরুন আমরা কোন প্রেজেন্টেশনটা দিয়ে কাজটা করি, ধরুন আমরা এই প্রেজেন্টেশনটাই ধরো ক্লিক করলাম আমার প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা ওপেন করার পরে তারপর আমি এখন ধরো কি করব, তো এখন ধরো আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের বলছি দুইটা মাধ্যমে, তো আমরা আমাদের দুইটা শিখবো। তো আমাদের এই যে ধরো প্রথমে দেওয়া আছে মুভ, আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করে ধরো মুভের অপশন আমাদের চলে আসে। তো আসলে আমাদের এখান থেকে আমরা যে মুভের অপশন আসে, তা আসার পরে তারপর আমি যে এখান থেকে আমরা আমাদের আমরা যে সেটা কি করবো, আমরা যে এখানে আমরা এই বিষয়টা মুভ করব, আমাদের এই প্রেজেন্টেশনটাকে আমাদের গুগল সাইডে আমরা কোন জায়গায় মুভ করব। আমি এখান থেকে আমরা যদি কোনো জায়গায় মুভ করতে চাই, আমরা মাই ড্রাইভে গুগল মাই ড্রাইভে এখানে আমরা কোন ফোল্ডারের মধ্যে আমরা করতে চাই, তো এখানে কিন্তু আমার বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে। এখন কোন ফোল্ডারে আমরা মুভ করতে চাই আমরা সেই বিষয়ে দেখাবো। তো এখন এই যে আমাদের আমি চাইলে এখান থেকে আমরা ফোল্ডার খুলেও করতে পারি, বা আমি চাইলে এই নিউ ফোল্ডারে আমরা এখান থেকে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করে আমরা কাজটা করতে পারি। তো নিউ ফোল্ডারের নাম থাকবে কি, ইচ্ছে এখানে এই নামটা থাকবে। তারপর আমি যদি এখন ক্রিয়েট দেই, তাহলে কিন্তু আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেল। আমি একটু ওয়েট করি। তো এখন এই ফোল্ডারটা তৈরি হওয়ার পরে এই ফোল্ডারে কিন্তু আমাদের এখান থেকে আমাদের কোনো ফাইল নেই। তো সেই ক্ষেত্রে এটা আমাদের দেখাচ্ছে ফোল্ডারটা এমটি ফোল্ডার। তো এখন আমি যদি কি করি, এখন আমি চাইলে এদের আমরা ব্যাকে আসি, আসলে এই ধর ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল, আমরা এখানে হয়ে গেল। তো এখন আমি যদি এটা আমরা সিলেক্ট করে মুভে ক্লিক করি, তো এই ফোল্ডারটার মধ্যে কিন্তু আমাদের কি হয়ে গেল, ওই যে ফাইলটা মুভ হয়ে গেল। তো এখন মুভ হয়েছে যেটা দেখার জন্য আমি যদি এখন এখানে আসি, আমি এদিকে আসার পর আমি গুগল ড্রাইভে আসি, আসার পর আমাদের কিন্তু এখানে আমরা এদের এখানে একটা ফোল্ডার, এদেরও ইনস্টিটিউট মিকু বেবি নামে। তাই এখানে আমি ধরো এখানে ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক করলাম। তো ক্লিক করলে কিন্তু এই যে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু হয়ে গেল। এখানে এটার উপর ডাবল ক্লিক করলে এই যে ইনস্টিটিউট মিকু বেবি নামে কিন্তু আমাদের এই ফোল্ডারটা মানে এই প্রেজেন্টেশনটা চলে আসলো। তো এটা কিন্তু মুভ হয়ে আমরা এই জায়গায় চলে আসছে। তো তারপর আমরা ধরো আবার আমরা কি করব, আবার এই যে প্রেজেন্টেশনটা এদের এটা আবার আমরা কি করব, আমরা ধরো এখানে একটু আমাদের ব্যাকে আসি। তো আমি ধরো এখন কি কাজ করি, এখন ধরো একটা কাজ করে আমরা কি করবো, আমি মাউস বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করি। তো আবার আমি ধরো এখানে একটা ফোল্ডার তৈরি করলাম কি, আমাদের মিকু এনিম নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তারপর আমি দেখুন ক্রিয়েট দিলে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। ব্যাস তৈরি হওয়ার পর এটার মধ্যে আমরা এখান থেকে কি করবো, আমরা করতে পারি, আমি যদি এখান থেকে অর্গানাইজ করতে চাইলে করতে পারো তোমরা চাইলে। এদের এখন আমরা কি করবো, ফোল্ডারটা এরকম একটা কালার দিলাম, এখানে চলে আসলো ফোল্ডারটা। ব্যাস এগুলো আমরা চাইলে নিজেদের মতো করতে পারি। আমাদের এখান থেকে এটা দিলাম। ব্যাস এভাবে কিন্তু আমরা মিকু এনিম নামে যেন একটু বোঝা যায় যে কোনটা আমাদের ফোল্ডারটা। ব্যাস এই যে আমরা সেই জন্য কিন্তু এই ফোল্ডারটা তৈরি করলাম। তো এখন কিন্তু আমাদের এখন যদি আমরা আমাদের বিষয়টা দেখি, এই যে আমাদের ইনস্টিটিউট মিকু এখানে আসার পরে আমি এখন কিন্তু আমরা আমাদের এই জায়গা থেকে আমরা দেখলাম। তো এখন আমি এখানে আবার যদি মুভে ক্লিক করি, তো এখানে আসলে তো এখন আমরা কি কাজ করে, তো এখন কিন্তু আগে কিন্তু আমরা কি করছি, একটা নতুন ফোল্ডার আমাদের কইরা আমরা তারপর মুভ করছি। কিন্তু এখন আমি কি কাজ করবো, আমি যদি এই যে মিকু এনিম এখানে ক্লিক করি, তো গুগল ড্রাইভ থেকে এই মিকু এনিম নামে যে ফোল্ডারটা আছে এটার মধ্যে মুভ হবে, মানে নতুন করে কোনো ফোল্ডার তৈরি করবো না। এই ধর এটা সিলেক্ট করে মুভ দিলে ব্যাস মুভ হয়ে গেল। মুভ হওয়ার পর এখন গুগল ড্রাইভে আসি আমরা, মিকু এনিম এখানে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তো এই যে এখান থেকে প্রেজেন্টেশনটা কিন্তু এই যে মুভ হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা এই প্রেজেন্টেশনটাকে আমরা করছি। এখন আমি যদি আরেকটা প্রেজেন্টেশন নিয়ে আমরা এই গুগলে আমরা এখান থেকে আমাদের গুগল স্লাইডের হোম আমাদের
এখান থেকে ইন্টারফেশনে চলে আসলাম। ব্যাস আসার পর এখন আমি ধরো আমরা কোন এটা নিয়ে নিব, এখন আমি ধরো আমাদের এখানে আমরা ক্লিক করলাম। এখন এই প্রেজেন্টেশনটা আমরা ওপেন করলাম। প্রেজেন্টেশনটা ওপেন করার পরে তো এখন কিন্তু এখান থেকে আমরা এই প্রেজেন্টেশনটাকেও মুভ করতে পারি। তো এখন যে আমরা মুভ করবো, এখন কি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই দিক থেকে করবো। তো এই দিক থেকে ছাড়াও কিন্তু আমি তো একটা ওয়াইজ দেখাইছি, কিন্তু এখানে কিন্তু আরেকটা ওয়াইজও আমরা এখান থেকে বলছি দেখাবো। তো সেই ওয়াইজটা এখন আমি তোমাদের দেখাই। এখন আমি যদি এখন ফাইল টেপে আসি, তা আসার পরে তো সেই ওয়াইজটা কি, এই যে আমার ফাইল টেপে আসা মুভে ক্লিক করলে তো এখন মুভের অপশন চলে আসলো। সেম আগের মতোই আমি চাইলে কি করতে পারি, এই যে এখান থেকে আমরা এই অল লোকেশনস এর মধ্যে আমি মাই ড্রাইভ এখানে আমাদের ডাবল ক্লিক করার পরে তারপর আমি মাই ড্রাইভের মধ্যে আমরা আমার চাইলে নতুন আমাদের চাইলে কি করতে পারি, ফোল্ডার তৈরি করে কাজটা করতে পারি। তো নতুন ফোল্ডার তৈরি করা কেমন, আমি ধরো এখন কি নামে ফোল্ডার তৈরি করলাম, ইচ্ছে ইজে মিকু বেবি। ব্যাস এই একটা ফোল্ডার তৈরি করলাম। ব্যাস ক্রিয়েট দিলে আমাদের ফোল্ডারটা কিন্তু ইচ্ছে ইজে মিকু বেবি নামে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখন যে ফোল্ডার তৈরি হলো, এখন আমার এই ফোল্ডারটা কিন্তু কোনো কিছু নাই, ফোল্ডারটা এমটি। কিন্তু আমি যদি ব্যাকে আসার পরে এই যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ইচ্ছে কিউট মিকু বেবি, তারপরে এটা না, তো আমাদের কোনটা আমরা করছিলাম, ইচ্ছে ইজে মিকু বেবি। এখানে ক্লিক করার পর আমি এখন আমরা আমাদের মুভ দেই, মুভ দিলে কিন্তু আমাদের এই যে ইচ্ছে এই যে মিকু বেবি, এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা এই মুভ হয়ে গেল। তারপর আমি মিকু এনিমে এখানে আসলে তখন আমাদের গুগল ড্রাইভে আছে, এখানে আসার আমি যদি এখন ব্যাকে আসি, তো আসলে এই যে ইচ্ছে এই যে মিকু বেবি নামে আমি যদি এখানে আমরা ডাবল ক্লিক করি, ইচ্ছে এই যে মিকু বেবি নামে এই নতুন ফোল্ডারটার মধ্যে কিন্তু আমাদের এই যে প্রেজেন্টেশনটা চলে আসলো। তারপর আমরা আমাদের এখান থেকে আবার আমি যেখানে আসি, এখন আমরা এটা দেখলাম। তারপর আমি যদি এখন আমরা কি করি, এটা দেখার পরে এখন আমি ধরো কোন জায়গায় আসি, এদের আবার আমরা মুভে আসলাম। তো এখন আমরা ফোল্ডার কোনো নতুন ফোল্ডার না তৈরি করে আমরা করবো। তো এখন আমি ধরো এখন কোনটা করলাম, মিকু এনিম নামে এখানে ক্লিক করলাম। করার পরে আমি যদি এখন আমরা এই মুভ দিই, তাহলে মিকু এনিম নামে কোনো নতুন ফোল্ডার তৈরি করা ছাড়াই আমাদের এই মিকু এনিম নামে যে ফোল্ডারটা আমাদের আছে, তো এই ফোল্ডার আমরা মুভ করে দিলাম। তারপর আমি এখানে আমাদের ব্যাকে আসি, তারপর আমরা কিন্তু ইচ্ছে যে মিকু বেবি নামে এখানে আমাদের কিন্তু আমাদের যে ফাইলটা আমরা এখানে মুভ করছিলাম, এটা কিন্তু এই ফাইলটা এখানে নেই। এখন আমাদের এটা মুভ হয়ে কোন জায়গায় চলে আসছে, মানে এখান থেকে উইটা আমরা ওই যে মিকু এনিম এই ফোল্ডারে এসে পড়ছে। তো এখন কিন্তু এভাবে আমরা আমাদের এই বিষয়টা মুভ করতে পারি, মানে এই এক জায়গায় এই ফোল্ডারে আমরা আমাদের এই ফাইলটা আছে, এখন এই ফাইল থেকে এই ফোল্ডার থেকে আমরা মুভ করে, মানে এই ফোল্ডারে থাকবে না, আমরা মুভ করে অন্য একটা ফোল্ডারে নিয়ে আসবো। এটাকে আমাদের মুভের কাজ বলে। এইভাবে আমি কিন্তু মুভ করতে পারি। ব্যাস করার পর তো এবার এই কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের যে গুগল স্টাইল প্রেজেন্টেশনটা আছে, এটা আমরা দুইটার মাধ্যমে আমাদের গুগল ড্রাইভ থেকে আমাদের অন্য একটা ফোল্ডার বা আমাদের গুগল ড্রাইভের ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে আমরা মুভ করতে পারি, দুইটার মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওতে ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।